সৃষ্টি করেছেন শান্তির জন্য, কিন্তু আমি বিবাহ করার পরে দেখি অশান্তি। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী বলেন, না না উম্মত, তোমার স্ত্রী তোমার শান্তির জন্য সৃষ্টি করেছি, কিন্তু তুমি স্ত্রী বাছাই করতে পারো নাই। আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীদেরকে 4টা গুণ দেখে বিবাহ করা হয়। 1 নাম্বার লিমালিহা, নারীর অর্থ সম্পদদেরকে নারীদেরকে বিবাহ করা হয়। 2 নাম্বার ওয়ালি জামালিহা, নারীর সৌন্দর্য দেখে নারীকে বিবাহ করা হয়। 3 নাম্বার ওয়ালি নাসাবিহা, নারীর বংশমর্যাদা দেখে নারীদেরকে বিবাহ করা হয়। 4 নাম্বার ওয়ালি দীনিহা, নারীর দিনদারি পরহেজগারি দেখে নারীদেরকে বিবাহ করা হয়। আল্লাহর নবী বলেন, ফাজফার বিজাতিদ্দিন, ও আমার উম্মতেরা, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, না হয় তোমার নাক দুলায় দূষরিত হো। মুহতারাম হাজিরিন, আমি একটু ব্যতিক্রম ধর্মী একটা আলোচনা করার জন্য বসেছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে প্রায় 80% মানুষ তারা বিপদে আছে। কথা ঠিক কিনা বেঠিক? তো কুরআনুল কারীমের সূরা নিসার 34তম আয়াতে কারিমায় আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর রিজাল, রিজাল শব্দটি বহুবচন, একবচন হলো রজুলুন। রজুলুন শব্দের অর্থ হলো পুরুষ, রিজালুন শব্দের অর্থ হলো পুরুষগণ। আর রিজালু, পুরুষগণ, কাওয়ামিনা, তারা দায়িত্বশীল, কর্তৃত্বশীল, নেতৃত্বশীল। কোথায়? আল্লাহ তাআলা বলেন, আলান নিসা, মহিলাদের উপর। পুরুষেরা মহিলাদের উপর কর্তৃত্বশীল, দায়িত্বশীল। পুরুষেরা কর্তৃত্ব করবে, নারীরা কর্তৃত্ব মেনে নিবে। প্রশ্ন হলো, হুজুর, পুরুষের যেমন 2টা হাত আছে, নারীর তেমন 2টা হাত আছে। পুরুষের যেমন 2টা চক্ষু আছে, নারীরও তেমন 2টা চক্ষু আছে। পুরুষ আর নারীর অঙ্গ প্রত্যঙ্গে তেমন কোনো ব্যবধান নাই। আল্লাহ তাআলা পুরুষকে কর্তৃত্ব দিলেন কেন? নারীকে কর্তৃত্ব মেনে নেওয়ার কথা বললেন কেন? কারণ কি? আল্লাহ তাআলা বলেন 2 কারণ। আওয়াজ দিয়ে বলেন, কয় কারণ? 2 কারণ। আল্লাহ তাআলা বলেন, ও বিশ্বের মানব জাতি, আমি আল্লাহ পুরুষ নারীর মধ্যে পুরুষকে কর্তৃত্ব দিয়েছি, নারীদেরকে কর্তৃত্ব মেনে নেওয়ার কথা বলেছি 2 কারণে। 1 নাম্বার কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা নারী পুরুষ এই 2 দলের এক দলেরকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা নারীর তুলনায় পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছে। সুবহান। কিভাবে মর্যাদা দিয়েছে? আল্লাহ তাআলা পুরুষের গায়ে শক্তি বেশি দিয়েছেন, নারীর গায়ে শক্তি কম দিয়েছেন। আল্লাহ তাআলা পুরুষের গায়ে, পুরুষের দেহে শক্তি বেশি দিয়া আল্লাহ তাআলা পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা পুরুষকে মেধা শক্তি বেশি দিয়েছেন, বুদ্ধি শক্তি বেশি দিয়েছেন, নারীকে বুদ্ধি শক্তি কম দিয়েছেন। সেই হিসেবে আল্লাহ তাআলা পুরুষকে সবল বানিয়েছেন, নারীকে দুর্বল বানিয়েছেন। একজন সবল ব্যক্তি অর্থাৎ পুরুষ সারাদিন গাড়ি চালাইতে পারবে, ট্রাক চালাইতে পারবে, সারাদিন কাজ করতে পারবে। একজন নারী সারাদিন কাজ করতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন, পুরুষকে দায়িত্ব দিয়েছেন, নারীকে কর্তৃত্ব মেনে নেওয়ার কথা বলেছেন, নারীদেরকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, বিমা ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা নারীর উপর কর্তৃত্ব করবে। 2 নাম্বার কারণ হলো আমি আল্লাহ পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, পুরুষেরা শক্তি বেশি, কাজ করতে পারে। তাদের উপার্জিত সম্পদ থেকে নারীদেরকে তারা দান করবে, বিবাহের সময় মোহর দিবে, স্ত্রীর পোশাকের ব্যবস্থা করবে, স্ত্রীর খাবারের ব্যবস্থা করবে, স্ত্রীর ঔষধের ব্যবস্থা করবে, স্ত্রীর টাকার ব্যবস্থা করবে। সুতরাং পুরুষ নারী জাতিকে দেয়, পুরুষ নারী জাতির খাবারের ব্যবস্থা করে, ঔষধের ব্যবস্থা করে। এই কারণে আমি আল্লাহ পুরুষকে কর্তৃত্ব দিয়েছি, নারীদেরকে কর্তৃত্ব মেনে নেওয়ার কথা বলেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন দুই কারণে। এক নাম্বার, আল্লাহ তাআলা পুরুষের দৈহিক শক্তি বেশি দিয়েছেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা পুরুষের মেধা শক্তি বেশি দিয়েছেন। এই দুই কারণে আল্লাহ তাআলা পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা পুরুষকে নারীদের পিছনে টাকা ব্যয় করার, অর্থ ব্যয় করার জন্য আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন। এবার নারী দুই প্রকার। এক প্রকার নারী পুরুষের কর্তৃত্ব মেনে নেয়, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় সলিহাত, সতী নারী। দুই নাম্বার, যে নারী পুরুষের কর্তৃত্ব মেনে নেয় না, তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় নুশুজাত, অর্থাৎ অসতী নারী। সতী নারী আর অসতী নারী, আল্লাহ তাআলা প্রথমে সতী নারীর ব্যাখ্যা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের বোঝার দরকার আল্লাহ তাআলা পৃথিবীতে নারীকে কেন সৃষ্টি করলেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের ভিতরে থাকতে দিলেন। আদম, তুমি জান্নাতের ভিতরে বসবাস করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বসবাস করে, জান্নাতে ফল ভক্ষণ করে, জান্নাতের পানি পান করে, জান্নাতের শরাব পান করে, জান্নাতের মধু পান করে, এরপরেও তার মনে শান্তি নাই, মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা বুঝলেন আদম জাতি নারী ছাড়া জান্নাতের ভিতরেও শান্তি পাইতে পারে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে ঘুম দিয়ে দিলেন। বাবা আদম জান্নাতের ভিতরে ঘুমায় গেলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমি আল্লাহ এই আদম থেকে একজন সঙ্গিনী বানাইতে চাই। তুমি ওই আদমের বাম পাজরে একেবারে বাঁকা, উপরের বাঁকা হাড্ডি নিয়ে আসো। ফেরেশতা হাড্ডি নিয়ে আসলেন। আল্লাহ তাআলা এই বাঁকা হাড্ডি দিয়া সুন্দরী রূপসী একজন সুশ্রী নারী বানাইলেন। নারী বানাইয়া বাবা আদমের পাশে শোয়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তার পাশে একজন সুন্দরী রূপসী নারী। জিজ্ঞাসা করলেন, মান আনতি, তুমি কে, তোমার পরিচয় কি? তুমি কে, তোমার পরিচয় কি? তো এই মহিলা ছিল আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন, আনা হাওয়া, আমি হাওয়া। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মিন আইনা জিতি, এ হাওয়া তুমি কোথা থেকে আসলা? জান্নাতের ভিতরে কোনো মানুষ নাই, জান্নাতের ভিতরে কোনো কীট পতঙ্গ নাই, কোনো প্রাণী নাই, তুমি হাওয়া জান্নাতের ভিতরে কোথা থেকে আসলে? তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খুলিকতু ফি জিলইকাল আইসার, ও আদম, আল্লাহ তাআলা আমাকে তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন। এই বাচ্চারা তোমরা শুনে যাও, তোমার বাম পাজরে হাড্ডি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, লিমা খুলিকতি ফি জিলইল আইসার, ও হাওয়া, আল্লাহ তাআলা তোমাকে আমার বাম পাজরে হাড্ডি দিয়ে কেন বানাইলেন, কেন সৃষ্টি করলেন, কারণ কি? তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদম, তুমি জান্নাতের ফল ভক্ষণ করো, জান্নাতের পানি পান করো, জান্নাতের শরাব পান করো, জান্নাতের মধু পান করো, এরপরেও তোমার মনে শান্তি নাই। আল্লাহ তাআলা তোমার অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য, লিতাতমাইন্না ফি কলবিকা, তোমার অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমি হাওয়াকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম নারী পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য। প্রশ্ন হলো, হুজুর, আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, ও বিশ্বের মানব জাতি, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তুমি জমিন নিয়ে গবেষণা করলে আমি আল্লাহর পরিচয় পাইবা, আসমান নিয়ে গবেষণা করলে আমি আল্লাহর পরিচয় পাইবা, পাহাড় নিয়ে গবেষণা করলে আমি আল্লাহর পরিচয় পাইবা। আমি আল্লাহর পরিচয়ের জন্য পৃথিবীর জমিনে আরেকটা সৃষ্টি আমি সৃষ্টি করেছি, এটি হলো আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কেন আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি, কারণ হলো লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে দেয়া প্রশান্তি গ্রহণ করতে পারো। সারাদিন তুমি কাজ করবা, সারাদিন তুমি ঠেলা চালাইবা, সারাদিন তুমি অটো চালাইবা, সারাদিন খেতে কামারে কাজ করবা, রাতের বেলায় যখন তোমার স্ত্রীর কাছে যাইবা, সেখানে যায় তুমি প্রশান্তি গ্রহণ করবা। আমি আল্লাহ তোমার থেকেই তোমার স্ত্রী সৃষ্টি করেছি তোমার প্রশান্তির জন্য।
শুধু তাই নয়, আমি আল্লাহ ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে দুই প্রকার ভালোবাসাও সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা দুই প্রকার ভালোবাসা দিয়েছেন। এক প্রকার ভালোবাসা কোরআনের ভাষায় বলা হয় মাওয়াদ্দা, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান। মাওয়াদ্দাতান এমন ভালোবাসাকে বলে যে স্বামী স্ত্রীকে যৌবনের কারণে ভালোবাসে, স্ত্রী স্বামীকে যৌবনের কারণে ভালোবাসে, যৌবনের কারণে ভালোবাসে, এটাকে বলা হয় মাওয়াদ্দা। দ্বিতীয় নম্বর আরেকটা ভালোবাসা হলো ওয়ারহমা, যেটা যৌবন ফুরায় যাওয়ার পরে স্বামী স্ত্রীকে মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো আমাদের মা বোনদেরকে নিয়ে প্রশান্তি অর্জন করতে পারি না, আমাদের ঘরের মধ্যে কি পরিমাণ জ্বালা যন্ত্রণা হয় হুজুর আপনি তো জানেন না। আল্লাহ সৃষ্টি করেছেন শান্তির জন্য, কিন্তু আমি বিবাহ করার পরে দেখি অশান্তি। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী বলেন, না না উম্মত, তোমার স্ত্রী তোমার শান্তির জন্য সৃষ্টি করেছি, কিন্তু তুমি স্ত্রী বাছাই করতে পারো নাই। আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীদেরকে চারটা গুণ দেখে বিবাহ করা হয়। এক নাম্বার লিমালিহা, নারীর অর্থ সম্পদদেরকে নারীদেরকে বিবাহ করা হয়। দুই নাম্বার ওয়ালি জামালিহা, নারীর সৌন্দর্য দেখে নারীকে বিবাহ করা হয়। তিন নাম্বার ওয়ালি নাসাবিহা, নারীর বংশমর্যাদা দেখে নারীদেরকে বিবাহ করা হয়। চার নাম্বার ওয়ালি দীনিহা, নারীর দিনদারি পরহেজগারি থেকে নারীদেরকে বিবাহ করা হয়। আল্লাহর নবী বলেন, ফাজফার বিজাতিদ্দিন, ও আমার উম্মতেরা তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, না হয় তোমার নাক দুলায় দূষরিত হো। দিনদারিকে প্রাধান্য দাও, তাহলে তোমার এই দিনদার স্ত্রীটা তোমার অন্তরে প্রশান্তি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বলেন, ফাসসালিহাতু কানিতাতুন, সালিহাত সতী নারী হলো তারা, নেককার নারী হলো তারা। কানিতাতুন, যারা পরমাবর্তারি করে, আনুগত্য স্বীকার করে। এক নাম্বার আল্লাহর আনুগত্য স্বীকার করে, দুই নাম্বার স্বামীর আনুগত্য স্বীকার করে। এক নাম্বার আল্লাহর পাওনা দেয়, দুই নাম্বার স্বামীর পাওনা দেয়। আল্লাহর পাওনার সাথে সাথে স্বামীর পাওনা। তাহলে সতী নারী এক নাম্বার গুণ হলো সে আল্লাহর পাওনাও দিবে, স্বামীর পাওনাও দিবে। কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি, দুই নাম্বার সতী নারীর গুণ হলো সে তার স্বামীর সম্পদ হেফাজত করবে, স্বামীর সন্তান হেফাজত করবে। স্বামীর সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো স্ত্রীর 3.5 দেহ, স্ত্রী তার 3.5 দেহ স্বামীর জন্য হেফাজত করিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা একজন পুরুষের জন্য সম্পদ, তবে এর মধ্যে খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহাতু, এই সমস্ত সম্পদের মধ্যে একজন পুরুষের শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার স্ত্রীর নিদর্শন বলেছেন। নেককার স্ত্রী কারা? আল্লাহর নবী বলেন, ইন আমারাহা আতাআতুহু, স্বামী যদি তার স্ত্রীকে নির্দেশ করে, স্বামীর নির্দেশ পালন করে, স্বামীর অর্ডার পালন করে। দুই নাম্বার ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যদি তার দিকে তাকায় সে স্বামীকে আনন্দ দেয়। তিন নাম্বার ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতুহু, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে কসম করে সেই স্ত্রীকে কসম মুক্ত করে। চার নাম্বার ওয়া ইন গাবা আনহা নাসহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যদি তার থেকে অনুপস্থিত থাকে, স্বামী যদি চাকরি করে, স্বামী যদি বিদেশ থাকে, তখন স্বামীর মালের হেফাজত করে, স্বামীর সম্পদের হেফাজত করে। স্বামীর মালের সবচেয়ে বড় মাল হলো স্ত্রীর 3.5 দেহ, স্ত্রী তার 3.5 দেহ স্বামীর জন্য হেফাজত করে। সুবহানাল্লাহ। এই 4 বৈশিষ্ট্যওয়ালা মহিলাই হলো একজন সতী নারী, এমন একজন নারী যার আছে ওই ব্যক্তির সর্বশ্রেষ্ঠ সম্পদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, আরেক দল নারী আছে অসতী নারী। অসতী নারী বলতে যে স্বামীর কথাই শোনে না, স্বামীর অর্ডার পালন করে না। আল্লাহ তাআলা বলেন, বিমা ফাদ্দালাল্লাহ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবার আল্লাহ তাআলা অসতী নারীদেরকে বলতেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, ও বিশ্বের মানব জাতি, তোমরা যদি তোমাদের স্ত্রীদের ব্যাপারে ভয় করো,
তাখাফুনা নুশুজাহুন্না, কিসের ভয় করো? তোমার স্ত্রী অবাধ্য হয়ে যাওয়ার ভয় করো। তোমার স্ত্রী তোমার কথা শুনে না, তোমার স্ত্রী তোমার হুকুম পালন করে না, তোমার স্ত্রীর ব্যাপারে তুমি যদি নুশুজা হওয়ার ভয় করো, তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, তাহলে তোমরা তিনটা মিশন চালু করবা। আর আমাদের সমাজের পরিস্থিতি হইল, স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তাহলে স্বামী স্ত্রীকে তালাক দেয়। তালাক এভাবে বলে যে তুইও তালাক, তোর বাবাও তালাক, তোর মাও তালাক। নাউজুবিল্লাহ। স্ত্রীকেও তালাক দে, স্ত্রী বাপেরও দে, স্ত্রী মাকেও দে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন না না, তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে, স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, আমি আল্লাহর কোরআনের আইন মেনে নাও। এক নাম্বার কাজ হলো ফাইজুহুন্না, তোমার স্ত্রীকে তুমি ওয়াজ করো, উপদেশ দাও। কিসের ওয়াজ করবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকবালু লাহুম সালাতুন ওয়া লা তুসআদু লাহুম হাসানাতুন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে তিন প্রকার মানুষ এমন রয়েছে যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, যাদের কোনো নেকি আল্লাহর আসমানে ওঠে না। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ আব্দুল আবিকু হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালিহি ফায়াদউ ইয়াদাহু ফি আইদিহিম। ওই গোলাম, যে গোলাম তার মালিক থেকে পলায়ন করেছে, যতক্ষণ পর্যন্ত তার মালিকের হাতে ধরা দিবে না, ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহ কবুল করবেন না, ততক্ষণ পর্যন্ত তার কোনো নেকি আল্লাহর আসমানে উঠবে না। দুই নাম্বার ওয়াল মারআতু সাখিতু আলাইহা, ওই মহিলা, যে মহিলার স্বামী তার প্রতি নারাজ, তার প্রতি অসন্তুষ্ট, এই মহিলার কোন নামাজ আল্লাহ কবুল করবে না। শুধু তাই নয়, এই মহিলার কোন নেক আমল আল্লাহর আসমানে ওঠে না। তিন নাম্বার ওয়াসাকরানু হাত্তা ইয়াসহুয়া, নেশাগ্রস্ত ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত তার নেশা তার মাথা থেকে চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না এবং তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত হাদিস, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم في نفر من المهاجرين والانصار। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজির আনসার সাহাবীদের মাঝখানে বসা, এই মুহূর্তে একটা উটনি আসলো। ফাজাআ বাঈরুন, একটা উটনি আসলো। ফাসাজাদা লাহু, উটনি আসিয়া নবীজির পায়ে সিজদায় পড়ে গেল। فقال اصحابه يا رسول الله يا حبيب الله, উপস্থিত সাহাবায়ে کرام বলে, নবীজি আপনাকে গাছে সিজদা করে, আপনাকে পশু পাখিরা সিজদা করে, অত সেদার কোনো বিদ্যা বুদ্ধি নাই। এরা যদি সিজদা করতে পারে তাহলে তো আমরা সিজদা করার বেশি অধিকার রাখি। আজকে থেকে আমরা আপনার পায়ে সিজদা করিব। সাহাবীরা বলল, নবীজি আজকে থেকে আমরা আপনার পায়ে সিজদা করব। আল্লাহর নবী বলেন, ক্বাল উবুদু রাব্বাকুম, ও আমার সাহাবীরা তোমরা আল্লাহর ইবাদত করো, সিজদা করো। ইবাদত, এই ইবাদতের হকদার একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কুলকে, সৃষ্ট কুলকে সিজদা দেওয়া জায়েজ নাই। তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া আকরিমু আখাকুম, আর আমি তোমাদের ভাই মুহাম্মদকে তোমরা সম্মান করো। আমি নবীর পাওনা সম্মান, আল্লাহর পাওনা ইবাদত। ওয়ালাউ কুনতু আমুরু মান ইয়াসজুদা লিআহাদিন, আল্লাহর নবী বলেন, আমি যদি পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার পারমিশন দিতাম, অনুমতি দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যাতে তাদের স্বামীর পায়ে সিজদা করে। স্ত্রীকে বলতাম তারা যাতে তাদের স্বামীর পায়ে সিজদা করে। নবীজি বলেন, ওয়ালাউ আমারাহা আন তানকুলা মিন জাবালিন আসফারা ইলা জাবালিন আবিয়াদা ওয়া ইন জাবালিন আবিয়াদা ইলা জাবালিন আসওয়াদা কানা ইয়ামবাগি লাহা আন তাফআলাহু। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে নির্দেশ করে, আমার প্রাণের স্ত্রী এই কালো পাহাড় কাটিয়া কাটিয়া সাদা পাহাড়ে নিবা, সাদা পাহাড় কাটিয়া কাটিয়া হলুদ পাহাড়ে নিবা। পাথরের পাহাড় কাটা বড় কঠিন, আবার মাথায় বহন করে নেওয়া বড় কঠিন। এমন কষ্টের কাজের কথাও একজন স্বামী যদি বলে, আল্লাহর নবী বলেন, কানা ইয়ামবাগি লাহা আন তাফআলাহু, এই নির্দেশটা পালন করার জন্য স্ত্রীর জন্য জরুরি হইয়া যায়। চিন্তা করেন, একটা পাহাড় কাটিয়া আরেক পাহাড়ে নিবে, কত বড় কঠিন কথা। এমন নির্দেশ যদি কোনো স্বামী করে, এই নির্দেশটা পালন করা একজন স্ত্রীর জন্য জরুরি।
قال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة আল্লাহর নবী বলেন কোন মহিলা যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি রাজি, আল্লাহর নবী বলেন দাখালাতিল জান্নাহ, এই মহিলা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামী রাজি এই অবস্থায় কোন স্ত্রী মারা যাইলে মৃত্যুবরণ করবে, সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা গায়রা রাদিন দাখালাতিন নার, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি নারাজ অসন্তুষ্ট, আল্লাহর নবী বলেন এই স্ত্রী মৃত্যুবরণ করবে আর সাথে সাথে আল্লাহর জাহান্নামে চলে যাবে। মৃত্যুর সময় স্বামী যদি রাজি থাকে জান্নাত, মৃত্যুর সময় স্বামী যদি নারাজ থাকে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদের এক নাম্বার কাজ হলো তোমার স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, এক নাম্বার করণীয় হলো ফাইজুহুন্না, তোমার স্ত্রী তুমি ওয়াজ করো, উপদেশ দাও। ওয়াজ করছি কিন্তু ওয়াজে কাজ হয় নাই, আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার মিশন চালু করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা তরক করো। এক ঘরের মধ্যে তুমি এক বেডে শুইবা, তোমার স্ত্রী আরেক বেডে শুইবে। তুমি এক বিছানায়, তোমার স্ত্রী আরেক বিছানায়। তার মনের মধ্যে একটা অনুশোচনা আসবে, বিবাহের পরে কোনোদিন আলাদা বেডে শুই নাই, আলাদা বিছানায় শুই নাই, আজকে আমার অপরাধের কারণে আমার স্বামী আমাকে আলাদা বিছানায় শুইতে বলেছে, সে সঠিক ফিরে আসতে পারে। এরপরেও যদি না আসে, আল্লাহ বলেন ওয়াদরিবুহুন্না, তোমরা তাদেরকে প্রহার করো, তোমরা তাদেরকে পিটা দাও, স্ত্রীকে পিটাও। এখন অনেকে বলবে হুজুর স্ত্রীকে পিটায় কি নারী নির্যাতনের কেসে আমরা জেলে যাবো? আল্লাহ তাআলা বলেন না না, আমার কোরআন মানিয়া তুমি যদি তোমার স্ত্রীকে পিটাও তোমাকে জেলে যেতে হবে না, শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো তোমার স্ত্রীকে তুমি পিটাইবা, তোমার নিয়ত হতে হবে আমি তাকে সঠিক পথে আনার জন্য পিটাইতেছি। দুই নাম্বার শর্ত, লাঠি হতে হবে অর্ধ হাত লম্বা, মিসওয়াকের মতো লম্বা, মিসওয়াকের চেয়ে লম্বা হওয়া যাবে না। তিন নাম্বার শর্ত, চেহারায় প্রহার করা যাবে না। চার নাম্বার শর্ত, প্রহার করে কোনো জায়গায় দাগ লাগানো যাবে না। চিন্তা করছেন ব্যাপার? এক নাম্বার শর্ত, স্ত্রীকে সঠিক পথে আনার জন্য পিটাইতেছি। দুই নাম্বার শর্ত, লাঠি হবে অর্ধ হাত লম্বা। তিন নাম্বার শর্ত, মুখে পিটানো যাবে না। চার নাম্বার শর্ত, পিটায়া দাগ লাগানো যাবে না। আচ্ছা বলেন তো দেখি, এভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীকে পিটায়, তার নামে কি নারী নির্যাতনে কেস হবে? মামলা নিয়ে যদি আদালতে যায়, আদালত ওলাই বলবে কেন আসছেন? বলে আমার স্বামী আমাকে পিটাইছে। কোথায় পিটাইছে? কয় দাগ হয় নাই। তখন আদালত ওলাই বলবে তোমার স্বামী যদি এভাবে কিয়ামত পর্যন্ত পিটায়, আমাদের আদালতে কেস নেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বে ঠিক? ফতুয়ার কিতাবে আছে একজন স্বামী তার স্ত্রীকে 4 কারণে পিটাইতে পারে। কয় কারণে? 4 কারণ। এক নাম্বার কারণ হলো স্বামী চায় স্ত্রী সাজগোজ করুক, সুন্দর ভালো কাপড় পরিধান করুক। স্ত্রী যদি না করে তাহলে এই স্ত্রীকে স্বামী পিটাইতে পারবে, শরীয়ত অনুমোদন করেছেন। স্বামী চায় স্ত্রী সাজগোজ করুক, স্ত্রী সাজবে স্বামীর জন্য, স্ত্রী পর পুরুষের জন্য সাজা হারাম। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়াতাস্তাখরিজুনা মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, এ আমার বান্দারা তোমরা সাগর থেকে স্বর্ণ মুদ্রা উঠাও, অলংকারাদি উঠাইয়া এই অলংকারাদি তোমরা ব্যবহার করো। আমার বাবারা আপনাদেরকে জিজ্ঞাসা করি, স্বর্ণ ব্যবহার করা কি পুরুষের জন্য হালাল না হারাম? হারাম না? হারাম। আল্লাহ তাআলা বলছেন তোমরা স্বর্ণের অলংকারাদি নদী থেকে উঠাও, সাগর থেকে উঠাও, উঠায়া তোমরা ব্যবহার করো, অথচ পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এই মাসালা কি আল্লাহ জানে না? বলেন জানে না? জানি। তাহলে আল্লাহ পুরুষকে বললেন কেন? এখানে তাফসীরুল লিখেছেন আল্লাহ তাআলা বললেন ও পৃথিবীর পুরুষেরা, তোমরা স্বর্ণ মুদ্রা বানায়া তোমার স্ত্রীদেরকে দিবা, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্যই স্বর্ণ মুদ্রা ব্যবহার করবে। তোমার স্ত্রীর নাকের ফুল তোমাকে খুশি করার জন্য পড়বে, তোমার স্ত্রীর নাকের দুল, তোমার স্ত্রীর গলার হার, তোমার স্ত্রীর সুন্দর পোশাক, তোমার স্ত্রীর সুন্দর শাড়ি, তোমার স্ত্রীর সুন্দর জামা, এগুলো ব্যবহার করবে তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাস্তাখরিজুনা মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, তোমরা স্বর্ণ মুদ্রা উঠাও, স্বর্ণ মুদ্রা দিয়া অলংকার বানায়া তোমরা ব্যবহার করো। এর অর্থ হলো অলংকার আদি তোমাদের স্ত্রীরা তোমাদের জন্যই ব্যবহার করে।
স্ত্রী সাজগোজ করবে তার স্বামীর জন্য। স্বামী ছাড়া কোনো পুরুষকে খুশি করার জন্য কোন স্ত্রী যদি সাজগোজ করে, এটা সম্পূর্ণ হারাম, শরীয়তে সম্পূর্ণ হারাম। এজন্যই নবীজির সুন্নত হলো, আম্মাজানদের সুন্নত ছিলেন তারা রাতের বেলায় সাজতেন। আচ্ছা, রাতের বেলায় যদি সাজে, এই সাজ দেখে খুশি কে হবে? পাবলিক, মার্কেটওয়ালা না না, মুসার বেড়া না না, রিক্সাওয়ালা না না, অটোওয়ালা না না, স্বামী খুশি হবে। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা স্ত্রীকে বলেছেন তোমার দায়িত্ব হলো তোমার স্বামীকে খুশি করা। তাহলে একজন স্বামী তার স্ত্রীকে পিটাইতে পারবে, এক নাম্বার কারণ স্বামী চায় স্ত্রী সাজগোজ করুক। স্ত্রী যদি না করে, আল্লাহ তাআলা শরীয়তে পারমিশন দিয়েছেন তোমার স্ত্রীকে পিটাইতে পারবা। দুই নাম্বার কারণ, স্ত্রী যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, এই স্ত্রীকে তুমি পিটাইতে পারবা। এক লোক সারা জীবনে মাহফিলে যায় না, হঠাৎ করে একদিন মাহফিলে গেছে, হুজুরে ওয়াজ করতেছেন যে কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার কারণে এই ব্যক্তিও জাহান্নামে যাবে, তার স্ত্রী যদি নামাজ না পড়ে স্ত্রীর কারণে জাহান্নামে যাবে। এই লোক বলতেছেন সারা জীবনে কোনোদিন মাহফিলে যাই নাই, আজকে মাহফিলে আসলাম, এখন নিজের জন্য জাহান্নাম, স্ত্রীর জন্য জাহান্নাম, এত জাহান্নাম কিভাবে সইব? আর ওয়াজ শোনার দরকার নাই। বাড়িতে যায় বলতেছেন, ওই সকিনার মা, বলে কি? বলে উঠো। কেন? ওযু করো, নামাজ পড়তে হবে। স্ত্রী বলে সর্বনাশ। তো যাই হোক মুহতারাম হাজিরিন, নিজে নামাজি হয়ে স্ত্রীকে নামাজি বানাইতে হবে। বলছি, আমি বুঝছি, হাত দেখাইছেন, বুঝছি। তো স্ত্রীকে যে নিজে নামাজি হয়ে স্ত্রীকে নামাজি বানাইতে হবে। তাহলে স্ত্রী যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, এই স্ত্রীকে পিটানোর পারমিশন আল্লাহ তাআলা দিয়েছেন। 4 নাম্বার, স্ত্রী যদি স্বামীর পারমিশন ছাড়া এদিক ওদিক যায়, ঘর থেকে বের হয়ে পার্কে যায়, রাস্তায় যায়, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন তোমার স্ত্রীকে তুমি পিটাইতে পারবা। তবে শর্ত কয়টা? 4টা। মুহতারাম হাজিরিন, মহিলারা কিন্তু কথা শুনে না, খুব গাঢ়। এক লোকে স্ত্রীর এরকম পরিবেশ দেখে বিবাহ করতে চায়, স্ত্রী বিবাহ করতে দেয় না, কয় সাবধান, বিবাহ করলে খবর আছে, যাবজ্জীবন জেল দিমু। বেচারা আর বিবাহ করতে পারে না। হঠাৎ করে স্ত্রী অসুস্থ হয়ে গেছে, স্ত্রী বুঝছে যে আমার স্বামী আবার বিবাহ করবে। এবার স্ত্রী বলতেছেন, আমার প্রাণের স্বামী, তোমার কাছে একটা আবদার হলো, আমি যদি মৃত্যুবরণ করি তুমি তো বিবাহ করবাই, আমার একটা আবদার হলো, আমার কবরের মাটি শুকানোর আগে তুমি বিবাহ করবা না। স্বামী বলে ঠিক আছে, তোমার আবদার কবুল করলাম। এবার স্ত্রী তার ভাইকে ডাকিয়া বলতেছেন, আমার ভাই, তোমাকে লালন পালন করে আমি বড় করেছি, অনেক শ্রম দিয়েছি, তোমার প্রতি আমার একটা আবদার হলো, তুমি সকালে বিকালে আমার কবরে পানি দিবা, আমার কবর যাতে কোনোদিন না শুকায়। তোমার দুলাভাইকে আমি জীবদ্দশায় বিবাহ করতে দেই নাই, মরার পরেও যাতে বিবাহ করতে না পারে, এজন্য প্রতিদিন 2 বার পানি দিবা আমার কবরে, যাতে কবর না শুকায়, তোমার দুলাভাই বিবাহ করতে না পারে। মুহতারাম হাজিরিন, আমি কুরআনুল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা পারিবারিক ব্যাপারে, দাম্পত্য জীবনের সুন্দর আলোচনা করেছেন যে তোমাদের দাম্পত্য জীবন যদি অসুখী হয়ে যায়, এরকম তোমাদের করণীয় 3টা। 1 নাম্বার, স্ত্রীকে উপদেশ দিবা, ওয়াজ করবা, যদি ওয়াজে কাজে না হয় 2 নাম্বার তোমার করণীয় হলো তুমি বিছানা তরক করো, এটাও যদি কাজে না হয় 3 নাম্বার তোমার কাজ হলো প্রহার করো, যদি প্রহারেও না করো আল্লাহ তাআলা বলেন ওই খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চাও, স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক ডাকো, স্বামীর পক্ষ থেকে একজন বিচারক ডাকো, 2 বিচারককে সামনে নিয়া 2 জনের দোষ গুণ বলো। তারা যদি বিবাহ অটুট রাখতে চায়, তাহলে এই বিবাহের মধ্যে আমি আল্লাহ এমন যোগ্যতা দান করব, তাদের মানার ফয়সালা হয়ে যাবে, মানার যোগ্যতা এসে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা হয়েছে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।